গুড ইভিনিং অ্যাসপিরেন্টস। ওয়েস্ট বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্সের আরেকটি এপিসোডে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। বসন্ত উৎসবের প্রাককালে রঙের উৎসব শুরু হতে চলেছে, তো সেই উৎসবের মাঝেই আজ আমাদের আরেকটি এপিসোড হবে এমন একটি স্পেশাল গভর্নমেন্ট সার্ভেন্টদের নিয়ে যাদের রঙের উৎসবে সর্বাধিক দায়িত্ব থাকে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, সেটি হলো পুলিশ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ। এনাদের স্পেশাল ল অ্যান্ড অর্ডার ডিউটি আজ থেকেই শুরু হয়ে গিয়েছে শহর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। তো আমাদের একই সাথে যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই 2024-এর ফর্ম ফিল আপ চলছে, তো আজ আমি স্পেশালি সেই পোস্টটি সম্পর্কে তোমাদেরকে গাইড করতে আজ এখানে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে চমকপ্রদ হবে। প্রথমেই শুরু করি আজকের টপিকটি নিয়ে, সেটি হলো ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2024 ইন ফার্স্ট অ্যাটেম্পট। ফার্স্ট অ্যাটেম্পট এই কারণেই আমাদের করতে হবে, কারণ আমরা যে প্রিভিয়াস ভিডিওসগুলো বানিয়েছি তাতে বারংবার বলা হয়েছে যে আমরা পাখির চোখ করব WBCS পরীক্ষাকে, এবং সেই পরীক্ষার সিলেবাসে যত এক্সাম দেওয়া যায় সেগুলি আমাদের একই সাথে লক্ষ্য হবে। তো আজ পুলিশের এসআই পোস্টের জন্য আমরা কিছু ইনফরমেটিভ আলোচনা করতে চলেছি। পুলিশের এসআই অর্থাৎ একটি 2 স্টার উইথ রিবন শোল্ডার ব্যাচ আলা পুলিশের যে প্রতিমূর্তি তাহাকে বোঝায়। এবং আজকে এই চাকরিটির জন্য বিশেষ এপিসোড করব শুধুমাত্র চাকরিটির পজিটিভ দিক বোঝানোর জন্য। এখানে এমন কিছু বিষয় রয়ে যাবে যা তোমাদের কাছে সত্যি আকর্ষণীয় মনে হবে। আলোচনা সাপেক্ষে সেটি আসবে। প্রথমে আমরা চলে আসি স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ কিভাবে পরীক্ষাটি কন্ডাক্ট হতে চলেছে। প্রথমে প্রিলিমস পরীক্ষা হবে, যেটি MCQ পরীক্ষা এবং কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ যেখানে 50টি জিএস, 25টি ম্যাথ এবং 25টি জিআই, এভাবে টোটাল 100 MCQ থাকবে, 2 মার্কস করে অ্যালোটেড, অর্থাৎ 200 মার্কসের একটি প্রিলিমিনারি পরীক্ষা, জাস্ট লাইক WBCS। বাট এখানে টাইম অ্যালোকেশন থাকবে 90 মিনিটস। তো প্রথমেই আমাদের দেখতে হচ্ছে যে টাইম অ্যালোকেশনটা 90 মিনিটস কিভাবে এই সব প্রশ্নগুলির অ্যান্সার করার জন্য ইউজ করা যেতে পারে। যে পরীক্ষায় 25টি ম্যাথ এবং 25টি জিআই থাকে, অর্থাৎ একটা রাফ করার জন্য যথেষ্ট টাইম প্রয়োজন। তো তোমরা প্রথম থেকেই সেই জিনিসটা খেয়াল রেখো যে আমাদের বাড়িতে যখন প্র্যাকটিস করতে হবে ম্যাথ এবং জিআই, তার রাফ যেটুকু করব তা যেন টাইমের মধ্যে হয়ে যায়। এই সমস্ত পরীক্ষার 1/4 করে নেগেটিভ মার্কিং থাকে, অর্থাৎ 4টে কোশ্চেন ভুল গেলে 2 মার্কস ডিডাক্ট হবে। নেক্সট, কোয়ালিফাইং এক্সাম প্রিলিমস যদি আমরা পাস করে যাই, সেই এক্সামের সেকেন্ড ধাপ হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আমাদের বডির যে বিভিন্ন ছাতি, হাইট প্যারামিটারসগুলো আছে সেগুলোকে পুলিশ দ্বারা মাপঝোপ করা হবে, এবং তারপর যে এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ রান থাকে সেইটি সম্পর্কে আমাদের উত্তীর্ণ হতে হবে। তো আমরা এই 2 নম্বর পয়েন্টটি বিষয়ে আজকে কোনো রকম ডিসকাশন করব না, তার জন্য আমি একটা আলাদা ক্লাস দেব যখন তোমরা প্রিলিমস কোয়ালিফাই করে যাবে তখন। কারণ এখানেও বেশ কিছু টেকনিকের ব্যাপার থাকে যা একজন ওয়েল ট্রেন্ড পার্সন ছাড়া তোমাকে কেউ বলতে পারবে না। তো আমার সৌভাগ্য হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফিনান্সের তরফ থেকে পুলিশ একাডেমিতে অর্থাৎ SBSPতে দীর্ঘ সময় ট্রেনিংয়ে এনজয় করার এবং সেখানকার টেকনিকগুলোকে শেখার। আমি যতটা পারবো সেই বিষয়ে তোমাদেরকে গাইড করে দেবো, আশা করি ফ্রুটফুল হবে। যারা খেলাধুলা একদমই করোনি বা করো না, তাদের জন্য বিশেষভাবে 2 নম্বর স্টেপটি চ্যালেঞ্জিং হবে।
বাকি যারা মোটামুটি খেলার সাথে যুক্ত ছিলে ছোটোবেলায় বা এখনও সেই মতো নিজের ফিজিক্যাল মেজারমেন্ট রেখেছো, তাদের খুব অসুবিধা হবে বলে আমি মনে করছি না। যাক, সেটি পরে দেখা যাবে। নেক্সট চলে আসি সবচেয়ে ভাইটাল মেন্স স্টেপের ওপর। এই প্রসঙ্গে উল্লেখ্য যে ফাইনাল মেরিট লিস্টে দুটি জিনিস বিবেচ্য। এক হচ্ছে মেন্সের মার্কস, যেটি 200 মার্কসের এক্সাম, একই দিনে কন্ডাক্ট হয়, এবং অপরটি হলো পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ, যা তার পরবর্তী ধাপ 30 মার্কস। এই 230 মার্কস নাম্বারের প্রাপ্ত নম্বরই তোমাকে মেরিট লিস্টে সফল জায়গা দিতে পারে। তো এই বছরের ভ্যাকেন্সিতে যথেষ্ট বড় একটি সংখ্যা রয়েছে। আমরা প্রত্যেকে তাই এই এক্সামটির জন্য মোটিভেটেড হয়ে চলব। পেপার 1-এ থাকবে 50 মার্কস জিএক্স, 25 মার্কস ম্যাথ, 25 মার্ক জিআই, অর্থাৎ টোটাল 100 মার্কসের একটি পরীক্ষা, যা 2 ঘন্টা টাইম অ্যালোকেটেড থাকবে। এক্ষেত্রে পেপার 1-এ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাংলা বা নেপালি যে কোনো একটি হতে পারে। তবে বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে যে একটি ল্যাঙ্গুয়েজ দিয়েই সমগ্র পেপারটি লিখতে হবে। ইংরাজির মাঝখানে বাংলা বা বাংলার মাঝখানে ইংরাজি লেখা যাবে না। নেক্সট পেপার 2 অর্থাৎ ইংলিশ রাইটিং স্কিল, যেখানে রিপোর্ট, প্রেসিং এবং ট্রান্সলেশন এই তিনটি বিষয় আমাদেরকে থাকবে। সাথে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির ওপর স্পেশাল এমফ্যাসিস করে 20 মার্কস প্রায় অ্যালোকেট থাকবে। এই টোটাল 50 মার্কসের এক্সাম 1 আওয়ার টাইম থাকবে। ওই একই দিনে তৃতীয় পর্ব অর্থাৎ পেপার 3, সেটি বেঙ্গলি রাইটিংয়ের ওপর থাকবে। সেখানে টপিক থাকবে দুটি, একটি রিপোর্ট এবং একটি ট্রান্সলেশন। 50 মার্কস অ্যালোকেট 1 আওয়ার টাইমিং। মেন্স পরীক্ষাতে যেহেতু টোটাল ঘটনাটাই রাইটিংয়ে হবে, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, এবং এই ধাপে আমাদের জিএস লিখতে হবে কোশ্চেন অ্যান্সার আকারে। ম্যাথ জেনারেলি 5টা করে অঙ্ক থাকে, যা আমরা মাধ্যমিকে প্রশ্নের অঙ্ক করতাম, সেই হিসাবে লিখে লিখে করতে হবে। এবং একই রকমভাবে জিআই এর যে 25 মার্কস, সেটিও লিখে করে আসতে হয়। রিপোর্ট, প্রেসিস, ট্রান্সলেশন এইটি ইংলিশ রাইটিং স্কিল, যেটা আমরা পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস পেপার 2-তে বহুবার উল্লেখ করেছি যে কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে নিজেদেরকে তৈরি করব, সেইগুলি এখান থেকে দেখব। এবং ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা টোটালি সিজিএল পরীক্ষার যে প্যাটার্নটা আছে সেই হিসাবে রেডি করব। স্পেশালি তার মধ্যে যা যা লাগবে তোমরা সেটি একটুখানি শুনে নাও। তা হলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো বসছে সেগুলোও দরকার। নেক্সট এরর কারেকশন, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, রুলস অফ নাউন, রুলস অফ প্রোনাউন থেকে শুরু করে রুলস অফ কনজাংশন, এইগুলো দিয়ে যে এরর কারেকশন বা বিভিন্ন রকম রুল যে আছে, গোল্ডেন রুলসগুলো হতে পারে, সেইগুলো থেকে এরর কারেকশন আসে। নেক্সট ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস, ইংলিশের যে ফ্রেজেসগুলো আছে এবং যে ইডিয়ামসগুলোর আমরা উল্লেখ পাই সেগুলোকে প্রশ্নে আসবে। সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অ্যালং উইথ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই জিনিসগুলি খুবই কমন একটি বিষয়, যা ইংলিশ থাকা সমস্ত পরীক্ষারই একটি বিবেচ্য টপিক। তো এগুলো তোমরা সিজিএল টাইপ করে যদি রেডি করতে পারো সবচেয়ে ভালো হবে। সিজিএল টাইপ রেডি করার অর্থ এই না যে সিজিএল পরীক্ষাই দিতে হবে। আমরা প্রথম থেকে সেই ধরনের গাইডেন্স বা বুক বা মেন্টালিটি নিয়ে ইংলিশ স্টাডিটা শুরু করব। নেক্সট চলে আসি, যদি মেন্স ধাপটি সর্বাধিক গুরুত্বপূর্ণ, যদি এখানে কোয়ালিফাই করে যায়, তবে বন্ধুরা আমরা অনেকটাই সিওরিটি হয়ে যেতে পারি যে হয়তো আমাদের স্বর্ণাক্ষরে নাম লিখিত হতে চলেছে। কারণ 230 মার্কসের মধ্যে 200 মার্কসই মেন্স পরীক্ষার জন্য অ্যালোকেট, অর্থাৎ মেন্স পার্টি মেন গেম চেঞ্জার। যদি মেন্সের মার্কস খুব ভালো হয় এবং ইন্টারভিউ মিডিওকার বা বিলো মিডিয়াকারও হয়, তারপরও যৌথ মার্কসে আমাদের পরীক্ষাটিতে সফলতা আসতে পারে। তো তোমরা সবসময় প্রথম দিন থেকে, আশা করি ফর্ম ফিল আপ
7 এপ্রিল অবধি চলছে, তোমরা করে ফেলেছো। যারা করে ফেলোনি তাড়াতাড়ি সেটি সম্পাদন করো। তারপর থেকে মেন্স এবং প্রিলিমসের ইন্টিগ্রেটেড যে পোর্শনটা আছে সেটিকে ফোকাস করে পড়তে বসো। নেক্সট, পিটিতে 30 মার্কস থাকবে এবং সেখানে বিশেষ করে একটা কথা উল্লেখ্য যে 8 মার্কস মিনিমাম না পেলে তাকে মেন্সের মার্কসের সাথে যোগ হয়েও যদি কোয়ালিফাইও করে যায় তবে তাকে চাকরিটি দেওয়া যাবে না। অর্থাৎ আমাকে পিটিতে অন্তত 8 বা তার বেশি পেতে হবে। নেক্সট, যদি এই সবকটি ধাপে উত্তীর্ণ হয়ে আমি কাট অফ ক্লিয়ার করে যাই তবে কি হয় না, আফটার সিলেকশন মেডিকেল এক্সামিনেশন হয়। আমরা প্রত্যেকে জানি যে পুলিশের চাকরি অর্থাৎ যেখানে ফিজিক্যাল ফিটনেস খুব জরুরি সেখানে মেডিকেল এক্সামটি অন্য সরকারি চাকরির মতো অর্থাৎ চোখের টেস্ট, বুকের এক্সরে এগুলি ছাড়াও বেশ কিছু এক্সট্রা থাকে। সেগুলি আমরা পরবর্তী ধাপগুলোতে যখন ভিডিও বানাবো তখন বলবো, আজকে বলছি না। একই সাথে পুলিশ ভেরিফিকেশন রোল অর্থাৎ পুলিশ দ্বারা তোমার সমস্ত তথ্যগুলিকে যাচাই করে তার রিপোর্ট পাঠানো হবে, সেটা পিভিআর বলে। এবং এর পরেই হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে জয়নিং ইন পুলিশ একাডেমি। অর্থাৎ এখনো অবধি এই আগের ব্যাচটি এসবিএসপিএ ব্যারাকপুর অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে আমি তাদের সাথে একই সাথে ট্রেনিং সেরে আসলাম কিছুদিন আগে। তো সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে হয়তো পুলিশ একাডেমিতেই তোমাদের জয়েনিং হয়ে সেখান থেকে ট্রেনিংটি শুরু হবে এবং এই ট্রেনিং চলাকালীন তোমাদের স্যালারি স্টার্ট হয়ে যাবে। সেই স্যালারির একটা পরিমাণ তোমাদের এই মুহূর্তে জানা দরকার, তাতে কি এই ভিডিওটি এবং এই পরীক্ষাটির প্রতি একটা স্পেশাল মোটিভেশন আসবে। সেটি হলো বর্তমানে লেভেল 10 অফ রোপা 2019 হিসাবে একটি সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার এর নিচে যারা থাকে অর্থাৎ সাব ইন্সপেক্টর র্যাঙ্ক যে 2 স্টার ইউনিফর্ম ধারী যে পুলিশ দেখতে পাই আমরা, তাদের মে 2024-এ 14% ডিএ যদি অ্যালোকেট হয় তবে গ্রস স্যালারি প্রায় 41,000 হবে। এবং তোমরা যখন 2026 নাগাদ জয়েন করবে, কারণ এই পরীক্ষাটির ফাইনাল জয়েনিং হতে হতে আশা করি তেমনই হবে 2026 বা 2025-এর লাস্ট, তখন ডিএর পরিমাণটা যদি আরেকটু বেড়ে যায় তো সেই প্রপোর্শনে গ্রস স্যালারিটি বেড়ে একটি ভালো বেশ মনিটারি সিগনিফিক্যান্স একটি পোস্ট বলে বিবেচনা করা যাবে। এছাড়াও একটি এমন পজিটিভ দিক রয়েছে যেটি তোমরা জানলে নিশ্চয়ই এই পরীক্ষার প্রতি মোটিভেট হবে। সেটি হলো পুলিশের অন্যান্য পোস্টের মতো এখানে 14 মান্থ পার ইয়ার অর্থাৎ 12 মাসের 12টি পে স্যালারি, সাথে 13th পে বলে একটি স্পেশাল জিনিস হয় যেখানে 2 মাসের স্যালারি পাওয়ার সিস্টেম রয়েছে। অর্থাৎ এখানে যেহেতু স্যাটারডে সানডে ছুটিটা পাওয়া যায় না সেভাবে, তো সেই অর্থে এই সিস্টেমটিকে কম্পেনসেট করার জন্য 13th পে বলে একটি জিনিস আছে। জেনারেলি পুজোর আগের মাস বা পুজোর মাসে সেই টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো এটি একটি বড় লামসাম মানি তৈরি করবে তোমরা যখন সার্ভিসে ঢুকবে সেই সময়। আশা করি আমি এই জায়গার ফেসিলিটিগুলো বোঝাতে পারলাম। সাথে সমস্ত যে অন্যান্য গভর্নমেন্ট চাকরির সুবিধাগুলো রয়েছে, মেডিকেল স্কিম থেকে শুরু করে জিপিএফ থেকে শুরু করে, সেগুলো তো ইনক্লুড থাকবেই। ওকে ফ্রেন্ডস, তো আমরা আজ থেকেই এই পরীক্ষার জন্য লেগে পড়ব। একটি জিনিস এখানে খুবই ভাবনা চিন্তা করার জায়গা, সেটি হলো মিসলেনিয়াস পরীক্ষার যে পোস্টগুলো আছে সেগুলো লেভেল 9 অথবা 10, মোস্ট অফ দেম লেভেল 10, এবং এখানেও লেভেল 10। অর্থাৎ একটি পুলিশের সাব ইন্সপেক্টর পাওয়ার অর্থ মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে যে অফিসার যে জুনিয়র অফিসার র্যাঙ্ক পাওয়া সম্ভব সে তার ইকুইভ্যালেন্ট হয়ে গেল। শুধু তাই না, একটি সাব ইন্সপেক্টর যদি 30 ইয়ার এজের কাছাকাছি এসে জয়েন করতে পারে তবে ডেফিনেটলি তার রিটায়ারমেন্টের আগে সে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ অর্থাৎ
5400 লেভেল 16 বা 5400 জিপি, যেটা ডাব্লিউবিসিএস গ্রুপে স্কেলের ইকুইভ্যালেন্ট, সেখানে রিচ করতে পারে। তো এই পোস্টের এই কারণে একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্রোচ আমরা যদি রাখি, তাহলে আশা করি লং রানে গিয়ে অনেকটা ফিনান্সিয়ালি অ্যান্ড প্রমোশনালি আপগ্রেড হতে পারবো। ওকে ফ্রেন্ডস, নেক্সট চলে আসি এর প্রিভিয়াস ইয়ার কাট অফের বিচারে। আমরা মোটামুটি একটি কাট অফ মেমোরি বেসড তৈরি করেছি। সেগুলি হলো ইউআর 126.5, ওবিসি এ 114, ওবিসি বি, এসসি অ্যান্ড এসটি। তোমরা ইউআর কাট অফটি দেখতেই পাচ্ছ যে প্রায় 63% প্লাস। অর্থাৎ আমরা এবারের কাট অফ যখন বাড়িতে মক টেস্ট হিসাবে নিজেদেরকে পরখ করব, সেটি অবশ্যই 63%-এর থেকে অ্যাবভ, সে 65 to 70% একটি কাট অফকে টার্গেট করে বাড়িতে মক টেস্টে বসবো। তাহলে অবশ্যই আমাদের কনফিডেন্স লেভেল খুব উঁচু জায়গায় পৌঁছে যাবে, যাতে করে আমরা এই চাকরিটির পরবর্তী ধাপের জন্য মোটিভেটেড হতে পারি। 230 মার্কসের যে ফাইনাল মেরিট লিস্ট হয়, সেখানকার কাট অফ আর্মড ব্রাঞ্চ এবং আনআর্মড ব্রাঞ্চ দুটির জন্য আলাদা হয়। সেই হিসাবে দুরকম কাট অফ আছে। আমি বাই চিহ্ন দিয়ে প্রথমে আনআর্মড ব্যাচ, তারপরেরটা আর্মড, এই দুটি ব্রাঞ্চের আলাদা আলাদা করে করেছি। তোমরা সেটিকে একটু দেখো। এটি 230 মার্কসের মধ্যে 181.7 এবং 174 ইউআর কাট অফ। অর্থাৎ এই নাম্বারটি যদি আমরা শতকরায় রূপান্তরিত করি, প্রায় 79% অ্যান্ড 76% মার্কস আসবে। অর্থাৎ আমি খুব সাধারণ ভাষায় বলা যায় যে প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট হয়েছিল, তাতে ইউআর কাট অফ প্রিলিমসে 63.25% ছিল এবং ফাইনালে 76% মিনিমাম কাট অফ ছিল এই চাকরিটি পাওয়ার জন্য। তো আমরা এখানেও একটা কাট অফ টার্গেট এখান থেকে সামান্য বৃদ্ধিপ্রাপ্ত করে যদি বিবেচনা করি, তবে সেটি ধরে আমরা আমাদের প্রিপারেশান এগাতে পারবো। নেক্সট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটু অ্যানালিসিস আমরা জানবো। 2021, 2019, 2018 তিনটি বছরের অন্তত অ্যানালিসিস বা কোশ্চেন ডিস্ট্রিবিউশন না জানলে আমরা এর প্রেডিকশন করতে হয়তো পারবো না। তো সেই অর্থে আমি তিনটি বছরের শুধুমাত্র জিএস পোর্শনটুকুর অ্যানালিসিস করেছি, কারণ জিকে এবং জিআই এর অ্যানালিসিস এখানে অপ্রয়োজনীয়। সেটি 25-25 ডিস্ট্রিবিউশন মেনটেন করে এসছে। সবসময় একটা হাই ভ্যালুকে মার্কসকে চেস করার জন্য ওই দুটির ভূমিকা অনবদ্য, রাইট? তো সেই জন্য আমি শুধু জিএস টুকুর জায়গায় এসেছি। জিএস এর যে টপিকসগুলো আছে, সেগুলো মেইনলি ডাব্লিউবিসিএস মেনের পেপার 4, পেপার 3 এবং পেপার 5কে ওভারল্যাপ করে দেয়। তো আমরা সেই হিসাবে পেপার 4-এ জিকে সিএ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকে, তো তার বিন্যাস তৈরি করেছি। পেপার 3-তে হিস্ট্রি আইএনএম, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকে, সেই অনুযায়ী করেছি। এবং পেপার 5-এ ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি থাকে, আমরা সেই হিসাবেও করেছি। করে যা দেখা গেল তা হলো যে প্রতিটি বছরেই প্রায় সর্বাধিক কোশ্চেনের ওয়েটেজ এসছে এই পোর্শনগুলোতে। অর্থাৎ 2021-এ 50 মার্কসের মধ্যে 21 জিওগ্রাফি এবং 16 জিকেসিএ। তার আগের বছর 18 মার্কস সায়েন্স এবং 11 মার্কস জিকেসিএ। তার আগের বছর 7 মার্কস করে জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স আর 24 মার্কস জিকেসিএ। সো এই ডিস্ট্রিবিউশন দেখে আমরা ইজিলি এই ধারণাটি পোষণ করতে পারি যে সমস্ত প্রিলিমস পোর্শনের মধ্যে জিএস 50টারও মধ্যে আমাদের মোস্ট ফোকাসড এরিয়া হতে চলেছে জিকেসিএ, সায়েন্স অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি।
অ্যালং উইথ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো আমরা ওভারঅল অ্যানালিসিস করার সময় তোমরা অবশ্যই এই জায়গাটিকে একটি স্ক্রিনশট নিয়ে ফোনে রেখে দিও, কারণ বারবার জিনিসটা রিমাইন্ড করতে তোমাদের সহায়তা করবে। সাথে ভিডিওটি তো থাকবেই, যে জিকেসিএ, সায়েন্স, ইন্ডিয়ান জিওগ্রাফি, এই জায়গাটি প্রিলিমসের ক্ষেত্রে সবচেয়ে কংক্রিট প্রিপারেশন প্রয়োজন। বাকিগুলোরও যেমন আমরা অর্ডিনারি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি তা নেব, কিন্তু এই জায়গাটি যারা একদম মানসিকভাবে নিজেদেরকে পুলিশের 2 স্টার ইউনিফর্মে দেখার প্রচেষ্টায় বা স্বপ্নে মাতোয়ারা হয়েছে, তাদের জন্য এই পরীক্ষাটি যেতে হলে এই পোর্শনটুকু মাস্ট ওয়াচ। নেক্সট, মেন্স এবং প্রিলিমস, অর্থাৎ মেন্সের পেপার 1 এবং প্রিলিমসের যেহেতু সিলেবাস সেম, অর্থাৎ প্রথম থেকেই আমাদের এই পরীক্ষায় সার্থকতার চাবিকাঠি প্রিলিমস সিলেবাস। এটাকে ফোকাস না করে এই এক্সাম কোনোভাবেই ক্লিয়ার করা যাবে না। নেক্সট, প্রিলিমস বা মেন্সের পেপার 1 দুটির ক্ষেত্রেই 50% মার্কস অর্থাৎ অর্ধেক ডিপেন্ডেন্সি আছে জিআই এবং ম্যাথের ওপর, যা সায়েন্স স্টুডেন্টদের কাছে খুবই একটা স্কোরিং পজিশান এবং সেখানে সে অন্য স্ট্রিমকে বিট করার সাহস রাখে। তো আমি বলবো সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টদের জন্য ম্যাথ জিআই এর প্র্যাকটিস অবশ্যই বাকিদের তুলনায় অনেকটা হেল্প করবে। যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের ক্ষেত্রেও খুবই সাহায্যকারী, কারণ বলাই রয়েছে ম্যাথামেটিক্স 10th লেভেল, অর্থাৎ আমরা প্রত্যেকেই সেই ধাপটি অ্যাকাডেমিক্সে পেরিয়ে এসেছি, চাইলেই একটু প্র্যাকটিস করে নিজেদেরকে অ্যাক্সিলারেট করে সেই জায়গায় নিয়ে যাবে। নেক্সট, অ্যানালিসিসের 3 নম্বর পয়েন্ট, সেটি হলো পেপার 4 সিলেবাস টোটাল জিএসএ সবচেয়ে দরকারি। তোমরা এইটুকু জায়গা ফোকাস করলেই সেটি বুঝতে পারবে যে পেপার 4 যারা আমরা ডাব্লিউবিসিএস এর জন্য বহু বছর ধরে চেষ্টা করছি, তাদের কাছেও বলি, যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই ডাব্লিউবিসিএস গ্রুপ ডির ইকুইভ্যালেন্ট স্যালারি লেভেলের একটি পোস্ট, অর্থাৎ আমরা চেষ্টা করব যে এটিকেও যেন অ্যাচিভ করা যায়। তো সেই অর্থে পেপার 4 সিলেবাসটা আমরা খুব ভালো করে মাইনিউটলি স্টাডি করে এই জায়গা থেকে প্রচুর স্কোর তুলতে পারি। নেক্সট, ইংলিশের ক্ষেত্রে যেহেতু ইংলিশ প্রিলিমস লেভেলে লাগছে না, তাই আমরা কখনোই ইংলিশটাকে কিন্তু ডেরোগেটরি প্রিপারেশনের জায়গায় রাখবো না, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে পেপার 2তে গিয়ে 50 মার্কস, যেখানে 3টে টপিক রাইটিং, মানে জাস্ট লাইক ক্লার্কশিপ অ্যান্ড ডাব্লিউবিসিএস মেন্স, তাহলে কেন আমরা সেম প্রিপারেশন নিয়ে এই জায়গাটায় পিছিয়ে থাকবো? তা কখনোই করবো না। আমরা এগুলোকে নিয়ে এগাবো, সাথে সিজিএল লেভেলের যে বুকস আছে সেগুলো থেকে ইংলিশটাকে প্রিপেয়ার করব, অর্থাৎ সিজিএল লেভেলের ইংলিশ এবং ডাব্লিউবিসিএস বা ক্লার্কশিপের মেন লেভেলের ডেসক্রিপটিভ পেপার আমরা অবশ্যই নিউজ পেপার দেখে ফলো করার চেষ্টা করব, কারণ নিউজ পেপার পড়ার এক্ষেত্রে কোনো বিকল্প প্রায় নেই। নেক্সট, বেঙ্গলি পেপারে টোটাল 230 মার্কসের মধ্যে 50 মার্কসের একটা রোল থাকবে, অর্থাৎ এটিও খুব কম মার্কস বলা যায় না। বেঙ্গলি যেহেতু আমাদের মাতৃভাষা অধিকাংশ স্টুডেন্টের, তাই আমরা বেঙ্গলিতে নিজেদেরকে শুধুমাত্র একটু মানে দেরিতে প্রিপারেশন করেও ফিল আপ করতে পারবো এমন ধারণার বশবর্তী হয়ে যদি আমরা প্রিপারেশন শুরু করি, তবে খুব ক্ষতি হবে না, কিন্তু সেটি করতে অবশ্যই হবে। তার জন্য আমাদেরকে বুকস অ্যান্ড নিউজ পেপার দুটোর কম্বিনেশান চাই। মেনলি দুটো টপিক লাগবে, একটি হচ্ছে রিপোর্ট, একটি হচ্ছে ট্রান্সলেশন। তো আমরা এই দুটো টপিক, যেটা ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস এর সাথে সেম, সেই দুটোও যদি রেডি করি তাহলে খুব ভালো একটি রেজাল্ট আমাদের সামনে অপেক্ষা করে রয়েছে। এই টোটাল অ্যানালিসিসের বেসিসে একটা সুস্থ মানসিকতার মানুষ যে স্মার্ট অ্যাপ্রোচ নিতে পারে, অর্থাৎ যে বুক লিস্ট তৈরি করতে পারে, তা আবার তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রসঙ্গত বলে রাখি যে আমি লাস্ট ভিডিওতে
তোমাদেরকে অল ইন ওয়ান যে প্রিপারেশনের স্ট্র্যাটেজি দিয়েছিলাম সেই প্রিপারেশনের সঙ্গত যে বুক লিস্ট সেটি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমরা প্রত্যেকে সেই এপিসোডটি দেখেছো, আমাকে যথোচিত কমেন্টও করেছো। আমি তোমাদের সেই যে ডিম্যান্ডসগুলো রেখেছো সেগুলোকে আমি পরবর্তী ভিডিওতে ফিল আপ করার চেষ্টা করব। আজ এই পরীক্ষাটির বেসিসে তারই কিছু বুক লিস্ট আবার তুলে ধরছি, যেহেতু এই পরীক্ষাটি শুধুমাত্র অনেকে পুলিশের এন্ট্রি পয়েন্ট হিসাবে ফোকাস করে থাকে, তাই সেটি হলো এই যে মাত্র 4টে বই দিয়ে এই পরীক্ষার প্রিলিমসকে এক চান্সে খুব ভালো স্কোর করে বের করা যায়। সেটি কি কি? এক হচ্ছে লুসেন্ট অ্যান্ড ক্র্যাক WBCS বাই লীলা, যেটি আমাদের জিএস এর 50 মার্কসকে কভার করে। ম্যাথের RS আগারওয়াল আর কিরণস, জিআইতে কিরণস। মাত্র 4টে বই। আশা করি সবার কাছে এই বই বা এর কোনো ইকুইভ্যালেন্ট বই অবশ্যই রয়েছে। তোমরা সেগুলোই আজ থেকে মোটিভেটেডলি স্টাডি করো, কারণ ভুলে যেও না তোমাদের সামনে আছে শুধু পুলিশের এসআই নয়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং WBCS 2024। এই 4টে বইয়ের সাথে চললে তোমাদের প্রিলিমস এবং মেন্সের পেপার 1 দুটোই একই সাথে হিলিং হয়ে যাবে। সাথে পড়ে থাকলো বাকি পার্টটুকু যেটা ফাইনাল সিলেকশনে লাগছে, অর্থাৎ ইংলিশ। তার জন্য SP বক্সি এবং PK দে সরকারের যে বুকসটা আছে সেটা ফলো করতে হবে। টাইমস অফ ইন্ডিয়া বা হিন্দু, তার যে কোনো একটি পেপারকে রেগুলার পড়তে হবে, যাতে করে ইংলিশের ফোবিয়াটা দূর হয়ে যায় আমাদের থেকে, আমরা লেখার মতো পোটেনশিয়ালিটি নিজেদের মধ্যে গ্রো করাতে পারি। এবং একটি রেগুলার বেঙ্গলি পেপার যা আমার কাছে অ্যাভেলেবেল, যা আমি রেগুলার পড়ার মতো স্কোপ পাই, সেটিকে রাখতে হবে। এরই সাথে লীলাস ক্র্যাক এসআই মেন বলে একটি বই রয়েছে, তাতে বেঙ্গলের জন্য বা ইংলিশের জন্য ওই মেন্স পরীক্ষা ওরিয়েন্টেড যে পোর্শনটি রয়েছে সেটি স্টুডেন্টের জন্য একদমই যুগোপযোগী বলে মনে করছি। তো সেই জায়গাটি যদি তোমরা রেগুলার ভিজুয়ালাইজ করতে পারো, তোমাদের ক্ষেত্রে ব্যাপক একটি সম্ভাবনা রয়েছে। এই সমস্ত ডিসকাশনের পেছনে যে পয়েন্টটি ভুলে গেলে আমাদের চলবে না, সেটি হলো যে রেগুলার মক টেস্ট দেওয়ার কোনো বিকল্প পেন অ্যান্ড পেপার লেভেল পরীক্ষায় এখনও হয়ে ওঠেনি। অর্থাৎ তোমরা এই সমগ্র যে প্রিপারেশনের স্ট্র্যাটেজিটি সেটি পড়াশোনার সাথে সাথে রেগুলার মক এক্সাম দিয়ে পূরণ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে প্রত্যেকে নিজের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ অ্যানালিসিস আমরা দেখে নিয়েছি। সেই কাট অফের একটি টার্গেট টাইম ধরে যদি পরীক্ষায় দিতে পারি, তবে আমরা অবশ্যই সেলফ স্টাডি অর্থাৎ উইদাউট এনি টিচার যে জিনিসটি করা যেতে পারে তা হওয়া সম্ভব। পরবর্তী ভিডিওতে আমরা যদি এর পরবর্তী ধাপে উত্তীর্ণ হয়ে যাই, তখন ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং তারও পরে যে ইন্টারভিউ ধাপ, তার জন্য গাইডেন্স বা টিপস যেগুলো তোমাদের কাজে দেবে তা নিয়ে আবার নতুন ভিডিও আনবো। তোমরা সেই অনুযায়ী বাকি যে আজকের ঘটনাগুলি তোমাদের সামনে তুলে ধরি হলো সেগুলোতে ফোকাস করে প্রিপারেশন চালিয়ে যাও। নমস্কার।